হঠাৎ আকাশ কালো করে আজও ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। ৯টি জেলাকে সাবধান করল আবহাওয়া দপ্তর। বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন হচ্ছে। দুর্যোগ থেকে আপাতত রেহাই নেই। এই মুহূর্তে পূর্ব এবং পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এটি ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এদিকে আবার উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয়। এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে, যার কারণে বাংলার আকাশে এক টানা দুর্যোগের অশনি সংকেত দিল হাওয়া অফিস। রবিবার থেকে বাড়বে ঝড় বৃষ্টির দাপট। আগামী বুধবার 7ই মে অবধি বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরির জোরালো সম্ভাবনা রয়েছে। সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা জেলাগুলিতে। জেলায় জেলায় ঘন্টায় 60 থেকে সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে কোন কোন জেলাগুলিতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর, কোন কোন জেলাগুলিতে চলবে শিলাবৃষ্টি, এই বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ শনিবার 3রা মে, আজ কোন কোন জেলাগুলিতে কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি, এ বিষয়ে সমস্ত বিস্তারিত আপডেট আপনাদেরকে জানাবো। তার আগে দেখে নেব আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোন জেলায় কত থাকছে। এই মুহূর্তে তাপমাত্রা কি পরিস্থিতি সেটা একটু আমরা দেখে নেব এক নজরে। দেখুন এই মুহূর্তে কিন্তু আজ বেলার দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোন কোন জেলাগুলিতে কেমন যাচ্ছে। বেশ কিছু তাপমাত্রা আগের থেকে কমেছে, যদিও বা গলদঘর্ম অবস্থা অনেক জেলাতে রয়েছে এই মুহূর্তে। দেখুন এদিকে আজ কলকাতায় কিন্তু সর্বোচ্চ দিনের তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে, 31 থেকে 32-এর মধ্যে থাকবে। পাশাপাশি রাজশাহী বিভাগ এবং ধানবাদে 35 ডিগ্রি, পাশাপাশি ঢাকায় 33 ডিগ্রি সেলসিয়াস, পাশাপাশি রয়েছে এদিকে কাঠমান্ডুতে 21 ডিগ্রি সেলসিয়াস, এদিকে এলাহাবাদে 38 ডিগ্রি সেলসিয়াস, পাশাপাশি এদিকে রয়েছে কলকাতার আশেপাশে উত্তর 24 পরগনায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, বরিশালে 32 ডিগ্রি, কুমিল্লাতে 33 ডিগ্রি, চিটাগংয়ে 32 ডিগ্রি, পাশাপাশি মেহেরপুরে 27 ডিগ্রি, দেওঘরে 36 ডিগ্রি, ধানবাদে 35 ডিগ্রি, পাশাপাশি এদিকে রয়েছে রাঁচিতে 34 ডিগ্রি এবং উড়িষ্যার বালাসোরে আজ 35 ডিগ্রি সেলসিয়াস, মহেশখালীতে 31, টেকনাফে 31 ডিগ্রি, এদিকে ময়মনসিংহ বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস, মালদহে 32 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারে 29 ডিগ্রি, শিলিগুড়িতে 29 ডিগ্রি। তার মানে বোঝা যাচ্ছে আজ কিন্তু অতটাও তাপপ্রবাহের কোনো জেলায় কোনো তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে না। আজ সর্বোচ্চ 30 থেকে 35 ডিগ্রির মধ্যেই থাকবে জেলাগুলির তাপমাত্রা। রবি, সোম, মঙ্গল, বুধবার পর্যন্ত তাপমাত্রা কিন্তু একই রকম থাকবে। কোথাও তাপপ্রবাহের কোনো সম্ভাবনা এই মুহূর্তে থাকছে না, কারণ এদিকে নানান অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের কারণে ঝড় বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত, তাই কোথাও তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও 1 থেকে 2 ডিগ্রি, তবে রাতের তাপমাত্রা কিন্তু আর বাড়ছে না। তবে দেখে নেব আজ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে, এবং দেখুন আজ কিন্তু একাধিক জেলাগুলিতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা গড়ালেই বিকেল সন্ধ্যার মধ্যে আকাশ বেশ কিছুটা কালো করে ধেয়ে আসবে। কলকাতা সহ চন্দননগর, হুগলির আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এই অংশটাতে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে, তবে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে। আজ ভালো ঝোড়ো হাওয়ার দাপট থাকবে কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুরের কিছু অংশ, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ নদিয়া জেলা, এদিকে চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদহ, পান্ডুয়া এসব জেলাগুলিতে কিন্তু আজ এলাকায় সামান্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভালো পরিমাণে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। কৃষ্ণনগর, এদিকে কোচতপুর, কাটোয়া, মেহেরপুর, পাশাপাশি আলমডাঙ্গা, এদিকে রয়েছে বহরমপুর, বেলডাঙ্গা এসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে। হাওয়ার গতিবেগ কিন্তু আজকে সব জেলাতে থাকার সম্ভাবনা। রাজশাহী বিভাগ এর জুড়ে, এদিকে পাশাপাশি রয়েছে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর এসব এলাকাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টি কোথাও আজ কিন্তু নেই। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে হাওয়ার গতিবেগ আজ 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে থাকবে। আজ শনিবার, কোথাও কালবৈশাখীর সম্ভাবনা আজ থাকছে না, তবে আগামীকাল রবিবার কিন্তু কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা থাকবে। আগামীকাল রবিবার 4 তারিখ সকাল থেকে শুরু হবে বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা। দুপুরের আগে সকালের দিক থেকে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। কোথায়? চন্দননগর, খড়দহ, হাবড়া, বনগাঁ, এদিকে পান্ডুয়া, হুগলির আরামবাগ সহ
কলকাতার আশেপাশের সংলগ্ন এলাকাগুলিতে। কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, গোসাবা, শ্যামনগর, শ্রীকান্তপুর, বাংলাদেশের সাতক্ষীরা, অভয়নগর, যশোর, নড়াইল, মাগুরা, এদিকে কোচতপুর, আলমডাঙ্গা, পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, শিবালয়া, নগরপুর, দোহার, ঢাকা এই অংশে বৃষ্টিসহ প্রবল ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তবে আগামীকাল রবিবার বেলা গড়ালেই অর্থাৎ দুপুরের পর একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেসব জেলাগুলিতে, তা হলো এদিকে সাইকুপা, পাশাপাশি মেহেরপুর, পাবনা, রাজশাহী বিভাগ, নলহাটি, কাটোয়া, পশ্চিমবঙ্গের সিউড়ি, বর্ধমান, বীরভূম, শান্তিপুর, হুগলি, আরামবাগ সহ হুগলির কোলাঘাট এবং কলকাতা সহ হলদিয়া, হলদিবাড়ি, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, পাশাপাশি লালমোহন, কলাপাড়া, মতিরহাট, সেনবার্গ, ফরিদগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর এই অংশে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবিবার দুপুরের পর থেকে। তবে দুপুরের আগেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। এদিকে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিও বাদ যাবে না। উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, নকশালবাড়ি অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার। তবে শুধু রবিবারই নয়, সোমবারও রয়েছে ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা। তবে কিছুটা ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে এদিকে রংপুর, পাশাপাশি চারাজিপুর, ঘোড়ারঘাট, বালুরঘাট, এদিকে দিনাজপুর, পাশাপাশি করণদিঘি, ঠাকুরগাঁও এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি যেমন শিলিগুড়ি থেকে শুরু করে কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক এই অংশটাতে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে রবিবার রাতের দিকে। তবে রবিবার দুপুরের পর থেকে বিকেলের পর থেকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, রাতের দিকে একটু কম থাকবে। তবে বেশি রাত বাড়তে অতিরিক্ত যখন রাত বাড়বে অর্থাৎ 10টা-11টার পরের দিক দিয়ে রাজশাহী বিভাগ থেকে শুরু করে মেহেরপুর এই অংশটাতে প্রবল ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের কিছু এলাকা যেমন বোলপুর, কাটোয়া, ঘুষকরা, সিউড়ি, বীরভূম, রামপুরহাট, ডুমকা, আজিমগঞ্জ, মুর্শিদাবাদের এদিকে পাশাপাশি জঙ্গিপুর, বহরমপুর, এদিকে বেলডাঙ্গা, পাশাপাশি মেহেরপুর, ডোমকল, এদিকে করিমপুর, আলমডাঙ্গা, পাশাপাশি কৃষ্ণনগর, শান্তিপুর অর্থাৎ নদিয়া জেলা, পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলারও কিছু অংশে প্রবল বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। চাকদহ, পান্ডুয়া, এদিকে কোচতপুর এই অংশে কিন্তু রবিবার রাত বাড়তেই অর্থাৎ 10টা থেকে রাত বাড়তে অর্থাৎ গভীর রাতের দিকে একটু ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সোমবার 5 তারিখ সকালের দিকে ঢাকাসহ কিছু অংশে, ঢাকাসহ রাজশাহী এবং মেহেরপুরের কিছু অংশে ছিটেফোঁটা হালকা বৃষ্টির সম্ভাবনা, কুমিল্লা সহ। তবে তখন সোমবার সকালের দিকে কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বেলা বাড়তেই কিন্তু পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মাঝারি থেকে হালকা বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে সোমবার বিকেলের পর থেকে কলকাতা, চন্দননগর, কোলাঘাট, হলদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, শ্যামনগর, কোলাঘাট, তমলুক, বালিয়াচক, খড়গপুর, এদিকে বেলদা, এদিকে কাথি, নামখানা, পাশাপাশি হলদিবাড়িতে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 5 তারিখ। এদিকে বোলপুর, পাশাপাশি এদিকে দুর্গাপুর, মিঝাম, বাঁকুড়া এইসব অংশে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আসানসোল এই অংশটাতে একটু বেশি পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার 5 তারিখ। বিকেল সন্ধ্যার পর থেকে কিন্তু রাতভর বৃষ্টি সহ বজ্রপাতের একটা সম্ভাবনা থাকবে। বেশি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন শিলিগুড়ি, পাশাপাশি এদিকে ঠাকুরগাঁও, পাশাপাশি পঞ্চগড়, দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। কালিম্পং থেকে শুরু করে আলিপুরদুয়ার সমস্ত জেলাগুলিতেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে মঙ্গলবারও কিন্তু ঝড় বৃষ্টি চলবে। মঙ্গলবার ঢাকাসহ কলকাতা, রাজশাহী বিভাগ এবং কোলাঘাট, হলদিয়া, শ্যামনগর, খুলনা, বর্ধমান, হুগলির আরামবাগ, দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর, নদিয়ার এদিকে মেহেরপুর, রাজশাহী বিভাগ, ধুলিয়ান, সিংড়া, পাবনা, বগুড়া, মালদহ, দিনাজপুর উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু আগামী কয়েকদিন টানা ঝড় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক, পাশাপাশি এদিকে রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এসব অংশে কিন্তু টানা বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ লাগোয়া জেলাগুলিতে যেমন উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে মুর্শিদাবাদ এইসব অংশে কিন্তু বৃষ্টিসহ ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কলকাতা, বালিয়াচক, হলদিয়া এসব অংশে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টি চলবে। নামখানা, হলদিবাড়ি এই অংশে।
বুধবার 7 তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কমবে, মানে বৃষ্টির পরিমাণটা একটু কমবে, তবে ঝোড়ো হাওয়ার সাথে ভালো পরিমাণে বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকবে। এদিকে ফরিদপুর, মেহেরপুর, লোহাগাড়া এই অংশটাতে একটু বেশি ঝড় বৃষ্টি চলবে। পাশাপাশি বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, পাশাপাশি এদিকে সাইকুপা, এদিকে পাবনা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, এদিকে পাশাপাশি পঞ্চগড়, শিলিগুড়ি, উত্তরবঙ্গের ওপরের দিকের সব জেলাতেই ভালো পরিমাণ দুর্যোগ থাকবে। তবে যে জেলাগুলি বললাম এই জেলাগুলিতে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে। সবথেকে বেশি ঝড় বৃষ্টি চলবে বুধবার এই অংশটাতে, ফরিদপুর থেকে শুরু করে লোহাগাড়া এবং মাদারীপুর, যশোরের কিছুটা অংশ এবং পাশাপাশি বরিশালের কিছুটা অংশ, এই অংশে ব্যাপক ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে বুধবার 7 তারিখ। দুপুরের পর থেকেই ব্যাপক আবহাওয়ার বদল হবে এবং খুব রাতের দিকে কিন্তু ঝড় বৃষ্টি কমে যাবে, তবে বেশ কয়েক ঘন্টা ঝড় বৃষ্টির স্থায়ী থাকতে পারে। খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর এই অংশটাতে ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের এদিকে নদিয়া জেলা, শান্তিপুর, এদিকে কৃষ্ণনগর, এদিকে পাশাপাশি কাটোয়া এই অংশটাতে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা সহ এদিকে বেশ কিছু অংশ যেমন নিউ টাউন, পাশাপাশি টাকি, কালীগঞ্জ, এদিকে বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া অর্থাৎ উত্তর 24 পরগনার কিছুটা অংশ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি পান্ডুয়া, বনগাঁ, চাকদহ এই অংশ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বন্ধুরা, এই ছিল আজকের ওয়েদার আপডেট। পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।